আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ ইথার সিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটি কালি লিনাক্সের প্রথম পর্ব। কালি লিনাক্সে আমরা প্র্যাকটিক্যাল পার্ট একটু একটু করে শিখব, তাই ভিডিওগুলো ধাপে ধাপে করে আসবে পর্ব আকারে। চলেন প্রথমে আমরা জেনে নিই কালি লিনাক্স সম্পর্কে কিছু তথ্য। কালি লিনাক্সের মেইনলি হচ্ছে দুইটা ইউজার থাকে, একটা হচ্ছে রুট ইউজার আর একটা বাই ডিফল্টলি একটা নর্মাল ইউজার থাকে। এখন এই জিনিসগুলা কি জিনিস আমি যদি একটু ড্র করে দেখাই, মনে করেন একটা অর্গানাইজেশনের মাঝখানে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, আর এটা হচ্ছে নর্মাল সবাই যে অর্গানাইজেশনে কাজ করবে, নর্মাল পার্সনরা, এমপ্লয়ি, ওরা হচ্ছে এই পার্ট। এখন যদি আমরা একটা পিসি রাখি এখানে, বা হচ্ছে কয়েকটা পিসি রাখি এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভরাই কাজ করবে এটার জন্য, কারণ হচ্ছে তারা হচ্ছে তদারকি করবে ওদেরকে। এখানে হচ্ছে হাজার হাজার পিসি, অনেকগুলা, সবাই এখানে আসে আর পার্টিকুলার কাজ করে। আবার হতে পারে হচ্ছে পার্টিকুলার ভাগ করা আছে ডিপার্টমেন্ট, অথবা একসাথে সবাই কাজ করে। এখন প্রত্যেকটা পিসিতেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা হলো, ইনস্টল করা হলো। এখন মেন কথা হচ্ছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে, এদের অ্যাক্সেস তো এদেরকে দেওয়া যাবে না। এদের থাকবে হচ্ছে তোমাদেরকে যা কাজ করতে দেওয়া হয়েছে তাই করবা, এছাড়া তুমি কোনো কিছু করতে পারবা না। আর এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে তারা হচ্ছে কিছু তদারকি করবে, প্লাস হচ্ছে তাদের সব ধরনের অ্যাক্সেস থাকবে, সব ধরনের সব করতে পারবে। চাইলে হচ্ছে কোনো ফাইল ডিলিট করতে পারবে, কোনো কিছু কনফিগারেশন করতে পারবে, সব করতে পারবে। এই ক্ষমতা তাদের অবশ্যই থাকতে হবে, তাই না? আর যারা নর্মাল ইউজার আছে তাদের অবশ্যই লিমিটেড থাকতে হবে। তারাও যদি এরকম সব করতে পারে তাহলে তো হবে না। তারাও যদি সব ফাইল অ্যাক্সেস করতে পারে অর্গানাইজেশনের, এই ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্ট সব ফাইল দেখতে পারে, সব কিছুই দেখতে পারে, তাহলে তো হবে না। সেহেতু এটার জন্য মেইনলি এই লিনাক্স অপারেটিং সিস্টেম মেইনলি দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রুট ইউজার বলতেছে মেইন, সে হচ্ছে সব কিছু লিনাক্স অপারেটিং সিস্টেমে সে সব কিছুই করতে পারবে। মানে সে চাইলে ডিলিট করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ইনস্টল করতে পারবে, আপডেট করতে পারবে, সব কিছুই করতে পারবে। এখন যদি নতুন কোনো এমপ্লয়ি এখানে আসে, তাহলে চাইলে এখানে আরেকটা পিসির মাঝখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন কী করবে, যে রুট ইউজার হিসেবে আসছে, সে কী করবে, সে নিজের মতো করে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবে। চাইলে একটা ইউজার নাম দিল হচ্ছে রবিন, আর তার পাসওয়ার্ড দিল হচ্ছে Robin123, এবং ওই লোকটাকে দিয়ে বললো এই যে তোমার কম্পিউটার, এখান থেকে তুমি এখন কাজ করবে, এখানে বসে বসে তোমার আইডি নাম হচ্ছে রবিন আর তোমার পাসওয়ার্ডের নাম হচ্ছে Robin123। কিন্তু এই যে বানাইছে তার জন্য একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড, সেটার কিছু রেস্ট্রিকশন দিয়ে দিবে সে, যে তোমার কাজ হলো হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, তুমি শুধু গণনা করতে পারবা, তোমার জন্য এই দেওয়া হয়েছে, এতটুকু অ্যাক্সেস আছে, এর চেয়ে বেশি নাই। লিনাক্স অপারেটিং সিস্টেম সবাই ইউজ করতেছে একটাই, কিন্তু এটার ভেতরে আবার ভাগ করে দিছে যে ও শুধুই হচ্ছে রুট ইউজার হিসেবে লগ ইন করবে, এবং রুট ইউজার হিসেবে পাসওয়ার্ড দিবে, এবং তার হচ্ছে আলাদা করে শুধু দিবে, আর সে সব কন্ট্রোল করতে পারবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইউজারকে কন্ট্রোল করতে পারবে। ওর জন্য আলাদা ইউজার আছে, ওর জন্য আলাদা ইউজার নাম আর পাসওয়ার্ড আলাদা আলাদা, সবগুলোর জন্য আলাদা আলাদা করে সেট করে দিছে। এখন এই সুবিধা লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আছে। একটা অপারেটিং সিস্টেম, তার ভেতরে রুট ইউজার থাকবে একটা, যে শুধু তদারকি করবে, তার সব অ্যাক্সেস থাকবে। চাইলে একটা ইউজারকে সে নতুন বানিয়ে তাকে আলাদা করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে একটা লোককে বলবে তুমি এই ডেস্কটপে বসো, তুমি এটার মধ্যে তোমার ইউজার পাসওয়ার্ড হচ্ছে এটা, তুমি এটা দিয়ে লগ ইন করবা। তো প্রত্যেকটা পার্সনের জন্য এরকম লগ ইন একটা ইউজার আইডি দিবে আর একটা পাসওয়ার্ড দিবে। এই জন্য এদেরকে বলতে হচ্ছে নর্মাল ইউজার, চাইলে এটা বানাইতে পারবে, রুট ইউজার এটা করবে। এখন কথা হচ্ছে যে এখানে কিছু ফ্যাক্ট আছে
যে রুট ইউজার হিসেবে যারা থাকবে তারা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ থাকবে, তার মানে হচ্ছে সে যেহেতু সব করতে পারবে, সে তো চাইলে যে কোনো পার্সন রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নিতে পারবে না এবং নেওয়া উচিতও না। যদি আপনি নর্মালি অর্গানাইজেশনের কথা না চিন্তা করেন, তাহলে নর্মালি যদি আপনি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার পিসির মাঝখানে ইনস্টল করেন, তাহলে কি হবে? তাহলে আপনি চাইলে হচ্ছে রুট ইউজার হিসেবেও ঢুকতে পারেন, নর্মাল ইউজার হিসেবে ঢুকতে পারেন। এখন রুট ইউজার হিসেবে ঢোকার জন্য যদি ঢুকেন, তাহলে যদি লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। এবং যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় বাই চান্সে, তাহলে কিন্তু একদমই সিস্টেমের সমস্যা হতে পারে। এর জন্য এটা যেন না হয়, এই জন্য বাই ডিফল্টভাবে যদি প্রথম ইনস্টল করেন, তাহলে কি রুট ইউজার হিসেবে ঢুকবেন, ঢুকে পরে আপনি বানাবেন হচ্ছে পার ইউজারের জন্য ইউজার আইডি ইউজার না। তো লিনাক্স অপারেটিং সিস্টেম কি করছে, যে হুট করে প্রথমেই যেন ইনস্টল করে আপনি রুট ইউজার হিসেবে না ঢুকেন, ঢুকলে যে কোনো কিছু উল্টাপাল্টা করলে ডিলিট হয়ে যাবে, সিস্টেমের সমস্যা হতে পারে। তো সেটার জন্য সে বাই ডিফল্টভাবে একটা কালি নামে একটা কালি লিনাক্স, যেহেতু কালি নামে একটা ইউজার বানায় রাখছে, যেন নর্মালি যখন আপনি লগ ইন করবেন তখন এই বাই ডিফল্ট নর্মাল ইউজার হিসেবে লগ ইন করতে পারেন। যেন আপনি তাহলে সিস্টেমে যদি ঢোকেন, তাহলে রুট ইউজার হিসেবে যদি ঢুকতেন তাহলে ক্ষতি হতো, এটার জন্য না হয়। সেটার জন্য সে বাই ডিফল্ট একটা কালি নামে ইউজার বানায় রাখছে। আর এটা যদি যখন আপনি নর্মালি লিনাক্স ইনস্টল করবেন, তখন বাই ডিফল্টভাবে আপনি যখন লগ ইন করবেন, তো এটার ইউজার নেম আর পাসওয়ার্ড নর্মালি কালি, দুইটাই কালিই থাকে, সে তো ওই হিসেবে ইন করা হয়। এরপরে হচ্ছে আপনি যদি কনফিগারেশন করতে চান যে আমি রুট হিসাবে করতে চাই, অ্যাক্সেস নিতে, তখন নিতে পারবেন। সেটার কিভাবে হয়, তো নর্মাল ইউজার হিসেবে যে সে একটা বাই ডিফল্টভাবে বানায় রাখছে, এখানে আবার একটা ফ্যাসিলিটি দিচ্ছে, যেহেতু আমরা কোনোভাবে এটা ঢুকতে পারবো না। এই যে অর্গানাইজেশন উদাহরণ ছিল, সেটার জন্যই অ্যাকচুয়ালি দুইটা ইউজার, মেনলি রুট ইউজারকে আলাদা রাখছে, আর বাকি চাইলে আপনি যত ইচ্ছে ইউজার বানাইতে পারবেন, রুট ইউজার হিসেবে ঢুকে সব ইউজার বানাইতে পারবেন। এবং যেহেতু রুট ইউজার হিসেবে প্রথমেই ঢোকা উচিত না, এর জন্য সে একটা নর্মাল একটা ইউজার বানায় দিচ্ছে, যে এটাতে এই হিসেবে ঢুকে আপনি পরে যা ইচ্ছে তাই করেন, নষ্ট করেন, ঠিক করেন, শিখেন, ইটস ওকে এটার জন্য। এখন সে বলতেছে যে যদি এমন হতে পারে না, অর্গানাইজেশনের ভেতরে হাজার হাজার এমপ্লয়ি আছে, কিন্তু কোনো একটা ফাইল সে চাচ্ছে, যে সবসময় তার এমন হবে না যে কিছু হতেই অ্যাডমিনিস্ট্রেটরে ইমেল করবে, নক দিবে, যে রুট ইউজারকে নক দিয়ে বলবে যে আমার এই ফাইল দরকার, তোমাকে ছাড়া তো আমি ঢুকতে পারতেছি না। সবসময় তো এটা করা সম্ভব না। এখন কথা হচ্ছে, যেহেতু দুইটা ইউজার আছে, একটা রুট ইউজার একটা নর্মাল ইউজার, সেহেতু এই প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে টার্মিনাল থাকবে। রুট ইউজারের জন্য একটা টার্মিনাল, নর্মাল ইউজারের জন্য আরেকটা টার্মিনাল। এটাতে কি হচ্ছে, যদি নর্মাল ইউজার হিসেবে আপনি যখন প্রথমেই ঢুকবেন, তখন আপনি লিমিটেড কাজ করতে পারবেন, চাইলেই হুট করে ফাইল কোনো কনফিগারেশন ফাইল ঠিক করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। আর রুট ইউজার হিসেবে যদি ঢুকেন, তাহলে তো ডাইরেক্ট সব কাজ করতে পারবেন। এখন সে ফ্যাসিলিটি দিচ্ছে এটা, যে তুমি যেহেতু ডাইরেক্ট আমাকে ঢুকতে পারতেছো না, আর ঢুকলে সমস্যা হতে পারে, সে তো তোমার এই টার্মিনালের মাঝখানে একটা ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি আমি, তুমি যদি একটা কমান্ড ইউজ করো বা একটা লেখা ইউজ করো, তাহলে তুমি অনেক ইম্পর্টেন্ট ফাইলও তুমি চাইলে খুলে দেখতে পারবা, ওটা হিসেবে কাজ করতে পারবা। মানে আমি যে কাজগুলো করার কথা, সেই কাজগুলো তুমি চাইলে করতে পারবা। সেই জিনিসটাকে বলতেছে হচ্ছে সুডো। সুডো বলতে বোঝাচ্ছে সুপার ইউজার ডু, মানে হচ্ছে আমি যে সুপার পাওয়ার নিয়ে বসে আছি, আমি সব করতে পারবো, এই সব পাওয়ার তুমিও করতে পারবা যদি তুমি যে কোনো কিছুর আগে এই সুডো লিখো। এটা বলতেছে, মানে তুমি চাইলে তোমার নর্মাল টার্মিনাল থেকে লিমিটেড অ্যাক্সেসের ভেতরে তুমি এই সুডো নাম ইউজ করে তুমি মোটামুটি অনেক কাজই করতে পারবা, যেটা আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, আমি রুট ইউজার হিসেবে করার কথা, সেটা তুমি চাইলে করতে পারবা। এই পারমিশনটা এখানে দিয়ে দিছে। এই ফ্যাসিলিটিগুলো কেন দিছে, যেন আপনি ডাইরেক্ট কখনো না ঢুকেন। ডাইরেক্ট ঢুকলে বিভিন্ন সমস্যা হতে পারে, এর জন্য আপনি অনেক ফাইল অ্যাক্সেসও করতে পারতেছেন এই সুপার ইউজার ডু, এই সুডো দিয়ে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট টার্মিনাল ওপেন করতে পারতেছেন তার। যদিও উচিত না, কখনো উচিত না যে ডাইরেক্ট রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নেওয়া, লগ ইন করা, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করে তার অপশনটা বের করা, রুট ইউজারের টার্মিনালটা ওপেন করা। নর্মালি উচিত হচ্ছে নর্মাল ইউজার হিসেবে ঢুকে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল লাগে বা হচ্ছে অ্যাক্সেস নিতে হয়, তাহলে সুপার ইউজার ডু মানে সুডো ইউজ করা। আচ্ছা, এখন থিওরি পার্টটা বেশি হয়ে গেলো, আমরা একটু প্র্যাকটিক্যালি যদি ঢুকি, আমি দুইটা টার্মিনালই দেখাচ্ছি কিভাবে কাজ করতেছে।
তো আমরা ডেস্কটপ থেকে আগে শুরু করি। আমরা যদি উইন্ডোজের ডেস্কটপে প্রথম ঢুকি, তখন লিনাক্সটা ইনস্টল করব আমরা একটা আলাদা জায়গায়। ফুললি ডাইরেক্ট ডেস্কটপে যেভাবে উইন্ডোজ ইনস্টল দিই সেভাবে দিব না, মানে পিসির মাঝখানে। উইন্ডোজের ভেতরে একটা সফটওয়্যার ইনস্টল করবেন, নাম হচ্ছে VMware। এটার ভেতরে চাইলে অনেকগুলো অপারেটিং সিস্টেম চাইলে এটার ভেতরে লোড করতে পারবেন। এখন ডিপেন্ড করে কতগুলো অপারেটিং সিস্টেম লোড করবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রসেসিং পাওয়ার কতটুকু। তো এটার ভেতরে ইনস্টল করে আমরা ইউজুয়ালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি, যেন কোনো কিছু সমস্যা হলে যেন শুধু ওই সফটওয়্যারটাতে সমস্যা হয়, বাইরের কোনো কিছু আমার ইফেক্ট না পড়ে, এটার জন্য। এখন নর্মালি যখন এটা ওপেন করবেন তখন নর্মালি এরকম থাকবে। আর চাইলে নর্মালি ইনস্টল করেও লিনাক্স অপারেটিং সিস্টেম আনতে পারেন, অথবা লিনাক্স প্রি ইনস্টল করা কিছু পাওয়া যায়, সেটা আপনি ড্রাইভার ভেতরে লোড করে ডাউনলোড করে রেখে দিবেন। তখন এখান থেকে যখন ক্লিক দিবেন, পাথ বের করে আপনি জাস্ট হচ্ছে ক্লিক দিবেন ওপেনে, ডাইরেক্ট হচ্ছে এইভাবে চলে আসবে এখানে। এমনকি আপনি যদি মনে করেন যারা টেস্টার থাকে, যারা হচ্ছে পেনিট্রেশন টেস্টার, যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকার থাকে, তারা এরকম অনেকগুলো অপারেটিং সিস্টেম একসাথে লোড করে তারপরে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে ওই অপারেটিং সিস্টেমগুলোর উপরে অ্যাটাক করতে ট্রাই করে, অ্যাটাক করে করে দেখে হ্যাক হচ্ছে কি না। কারণ হচ্ছে এই যে সফটওয়্যারের উপরে আমরা যতগুলো অপারেটিং সিস্টেম লোড করব সবগুলোই হচ্ছে একই লোকাল নেটওয়ার্কে থাকে, এই জন্য সুবিধা হয় করতে এটার জন্য। আর কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে ডাউনলোড করে এবং VMware কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে, এগুলো আপনারা আলাদা করে ইউটিউব ভিডিও অনেক আছে, এগুলো থেকে দেখে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম এভাবে লোড করার পরে অটোমেটিক্যালি যে পাওয়ার বাটনে ক্লিক করলে ঢুকে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এই ইন্টারফেসটা দেখতে পাবেন, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে। আমি প্রথম দেখাচ্ছি হচ্ছে রুট ইউজারের জন্য। এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে একটা রুট ইউজার থাকে, একটা নর্মাল ইউজার থাকে, তো এটা তো একটা PDF ফাইলের মাঝখানে দেখাইছি, কিন্তু অ্যাকচুয়াল বাস্তবে কী জিনিস, বাস্তবে হচ্ছে যদি রুট ইউজার হিসেবে অ্যাক্সেস দিই, মানে হচ্ছে মাই কম্পিউটারে যেটা আমরা নর্মালি উইন্ডোজের মাঝখানে করি, নর্মালি যখন আমরা ঢুকি তখন তো সমস্ত অ্যাক্সেস থাকে, কিন্তু লিনাক্সের ভিতরে আবার সেপারেট রাখছে যে তুমি যদি চাও তাহলে আলাদা করে সুপার পাওয়ারে থাকতে পারবে, সব করতে পারবা, আর কিছু পার্সনকে লিমিটেড অ্যাক্সেস দিতে পারবা, তাদের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা করে দিয়ে দিতে পারবা। তো আমি আগে মেইন যেটার মধ্যে ঢোকা উচিত না সেটা দেখায়, রুট ইউজার হিসেবে কীভাবে, মানে কী জিনিসটা থাকে, কেন ঢোকা উচিত না। তো এটার ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে আমি সেট করছিলাম। তো লগ ইন বাটন ক্লিক করার পর এখন রুট ইউজার হিসেবে আমি অ্যাক্সেস নিছি, মানে একজন মেইন, মানে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড ইনস্টল করার পরে আপনার যে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা থাকে, মানে আমি এখন চাইলে সব করতে পারবো। এই লিনাক্স অপারেটিং সিস্টেম যদি আমি 10টা কম্পিউটারের ভেতর লোড করি, তাহলে আমি শুধু রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নিচ্ছি, বাকি সবাইকে আমি শুধু লগ ইন আর ইউজার নেম আর পাসওয়ার্ড যা দিব সব হচ্ছে আলাদা করে বানায় দিব, রুট ইউজার হিসেবে আমি ওদেরকে বানায় দিব আর লিমিটেড অ্যাক্সেস দিব, যে তোমার কাজ এটা একটু করে, এর চেয়ে বেশি জানো, আর কোনো কিছু লাগলে আমাকে বললো, আমি করে দিব। আর যদি কোনো স্পেশাল কিছু কিছু ফোল্ডার আছে বা ফাইল আছে যেগুলো অ্যাক্সেস নিতে চাও, সেটার জন্য ওই সুপার পাওয়ার যেগুলো দিয়ে রাখছি ওটা ইউজ করো, আর কিছু না। কিন্তু তারপরেও যদি মেজরিটি থাকে সেটার জন্য আমাকে নক দিতে হবে, কারণ এই সিকিউরিটি অবশ্যই দরকার আছে। এটার জন্য লিনাক্স অপারেটিং সিস্টেম খুব বেশি ভালো আর ইউজ করা হয় বড় বড় অর্গানাইজেশনে। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে রুট ইউজারের ইন্টারফেস ডেস্কটপ। তো নর্মালি যদি আপনি ফাইল সিস্টেমে এখানে হোম ডাইরেক্টরিতে ঢোকেন, এই দেখেন প্রথমেই লেখা আছে কি, ওয়ার্নিং, ইউ আর ইউজিং এ রুট অ্যাকাউন্ট, ইউ মে হার্ম ইউর সিস্টেম, মানে বলেই দিচ্ছে এখানে হার্ম করতে পারেন আপনি যাই ধরবেন, যাই ক্লিক করবেন সমস্যা হতে পারে। এখন মজার বিষয় দেখেন যে নর্মাল কম্পিউটারে এরকম অনেক কিছু থাকে, এই যে এখানে অনেক কিছু থাকে, মাই কম্পিউটারে ঢুকতেছেন, বিভিন্ন ড্রাইভে ঢুকতেছেন, ব্যাক করতেছেন, ক্লিক করতেছেন, ফোল্ডার বানাচ্ছেন, আবার ডিলিট করে দিচ্ছেন, কত ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমের ভেতরে শুধু রুট ইউজার হিসেবে ঢুকছে, আমাকে শুধু ইন্টারফেস দিচ্ছে হোম, মানে তোমার জন্য একটা হোম একটা ফোল্ডার বানিয়ে রাখছি, যেটার ভেতরে তোমার নিজস্ব কিছু ফোল্ডার থাকবে, তুমি যে কাজগুলো করবা সেটার জন্য, আর মানে আলাদা করে তোমার জন্য বানাইছি। এরকম না যে রুট ইউজারের জন্য আর কিছু না, রুট ইউজারের জন্য সব অ্যাক্সেস আছে, কিন্তু তার জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এটা তোমার হাউস,
এটার মধ্যে তুমি ফোল্ডার টোল্ডার যদি বানাও বা স্পেশাল কিছু করতে চাও এখানে করো, সমস্যা নেই। আর মেইনলি হচ্ছে যে ফাইল সিস্টেমের ভেতরে এই কয়েকটা মেইন ফাইল থাকে পুরো লিনাক্স অপারেটিং সিস্টেম চালানোর জন্য। এক এক ফাইলের কাজ এক এক, মানে ফাইল না, এটা হচ্ছে ফোল্ডার, এক এক ফোল্ডারের কাজ হচ্ছে এক একটা বুট করে, তারপরে হচ্ছে এখানে এই যে রুট, যে মেইনলি হচ্ছে আমরা, এটা হচ্ছে মেইনটা, এটার মধ্যেই সমস্ত কনফিগারেশনের ফাইল, মানে আমাদের যেমন হচ্ছে সি প্রোগ্রামের ভেতরে সমস্ত কনফিগারেশনের ফাইল থাকে, সব থাকে সি, আর সচরাচর ডিতে থাকে, সিতেই বেশি থাকে। তো ওর হচ্ছে মেইন এই যে এই সিস্টেম ফাইলের ভেতরে, এই ফাইল সিস্টেমের ভেতরে, এটার মধ্যে এই সবগুলোর মধ্যে যা আছে সব তার কাজের জিনিস হচ্ছে, এখান থেকে কোনো কিছুই নড়ানো যাবে না, একটু ডিলেট হয়ে গেলে সমস্ত তো প্রবলেম হতে পারে। এখন আগে নর্মালি এভাবেই ছিল, কিন্তু পরে তাকে আলাদা করে একটা হোম ডাইরেক্টরি দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে রুট। এটার ভেতরে এই যে যেটা আমি একটু আগে হোম, তার হোম হচ্ছে যেটা, এই যে এই জিনিসটাই হচ্ছে এটা। আগে নর্মালি হচ্ছে এটা ছিল, ফুললি এটা ছিল, আর কিছুই ছিল না আলাদা করে, সে সব জায়গায় সব কিছুই করতে পারতো। পরে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে তার জন্য আলাদা করে একটা হোম ডাইরেক্টরি বানানো হয়েছে। ডাইরেক্টরি বলতে বোঝাচ্ছে হচ্ছে ফোল্ডার, লিনাক্সের ভিতরে ফোল্ডারকেই ডাইরেক্টরি বলে। তো তার জন্য আলাদা করে ডাইরেক্টরি বানানো হয়েছে যে তুমি যদি পার্সোনালি কিছু করতে চাও তাহলে এইটার ভেতরে করো, এটার জন্য। তো আমরা যখনই রুট হিসেবে অ্যাক্সেস নেই তখনই আলাদা করে আমাদের হোম ডাইরেক্টরি এখানে দিয়ে রাখছে এটার জন্য। কিন্তু মেইনলি হচ্ছে ফাইল সিস্টেম পুরাটা হচ্ছে এটা, মানে সি ড্রাইভের সব হচ্ছে এখানে। তো এটার জন্য এখানে এটা শো করতেছে যে রুট ইউজার হিসেবে যে আপনি ঢুকছেন তার নিজস্ব হচ্ছে এটা। মানে যখনই আপনি হচ্ছে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের ইয়াটা ওপেন করবেন, মানে তার টার্মিনাল ওপেন করবেন, এই যে দেখেন চলে আসছে রুট ইউজার হিসেবে। কিন্তু রুট ইউজার হিসেবে কোথায় চলে আসছে? তার হোম ডাইরেক্টরিতে চলে আসছে। মানে ঠিক মেইন সি প্রোগ্রামের মতো যদি আমরা এইভাবে ঢুকি যে মেইন সব ফাইলের ভিতরে কোথায় আসছে, যখনই আমরা টার্মিনাল ওপেন করছি সে এটার ভেতরে যে ওপেন হয়েছে, তার হোম ডাইরেক্টরিতে ওপেন হয়েছে। আর হোম ডাইরেক্টরির চিহ্ন হচ্ছে এই যেটা একটা টিল্ট চিহ্ন, এটা হচ্ছে হোম ডাইরেক্টরির চিহ্ন। সে যখনই আমরা ওপেন করছি সে যে অ্যাকচুয়ালি এখানে ওপেন হয়েছে, টার্মিনালটা মনে করছে, মানে অ্যাকচুয়ালি একটা টার্মিনালের পিছনে শেল থাকে, শেলের ভিডিও আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার অপারেটিং সিস্টেমের ভিডিও বানিয়েছি, সেটার ভেতরে শেল সম্পর্কে বলা হয়েছে, সেটা দেখে আসবেন। তো এই টার্মিনালের পেছনেই তো শেল থাকে, সে আমরা টার্মিনালে যা লিখি শেল তা সেটা থেকে বোঝে, তারপর অপারেটিং সিস্টেমকে বলে বা হচ্ছে কার্নেলকে বলে, কার্নেল হার্ডওয়্যারকে বলে, এরকমভাবে। তো যখনই আমরা লিনাক্সের টার্মিনালে যা টার্মিনাল যখনই ওপেন করব তখনই সে ওপেনই হয় হচ্ছে তার হোম ডাইরেক্টরিতে, তার যে বাসা আছে সেটার মধ্যে। তো তার বাসাটা হচ্ছে এইটা মেইনলি, তার জন্য আলাদা বাসা বানিয়েছে। এমনি তো লিনাক্স অপারেটিং সব তারই এই। তো এটা হচ্ছে এতটুকুই আপাতত যে ওর টার্মিনাল, ওর একটা রুট, ওর সমস্ত অ্যাক্সেস আছে। এখন আমরা দেখি হচ্ছে নর্মাল ইউজারে কীভাবে অ্যাক্সেস নেয়। তো আমরা এখান থেকে লগ আউট করে ফেলি। এখন আবার আমরা ইন্টারফেসে চলে আসছি। তো আমরা এখন হচ্ছে নর্মাল ইউজার হিসেবে অ্যাক্সেস নিব, যেটা হচ্ছে বাই ডিফল্টলি ছিল হচ্ছে কালি, আর পাসওয়ার্ডও হচ্ছে সেম। দেখেন এটা হচ্ছে নর্মাল ইউজার হিসেবে ঢুকছে, পার্থক্য দেখছেন? ওখানে ছিল কম, কারণ হচ্ছে ওটার ভেতরে কাজ করা হয় না। নর্মালি আমরা বাই ডিফল্ট এটার ভেতরে ঢুকি, এটার ভেতরে আমরা কাজ করে দেখে। তো এই যে ইন্টারফেসটা এখন ওপেন হয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্টলি একটা নর্মাল ইউজারের হোম ডাইরেক্টরিতে, মানে তার যে বাসা আছে তার ভেতরে। এখন তার হোম ডাইরেক্টরি কোথায়? তার হোম ডাইরেক্টরি হচ্ছে এই যে দেখেন এখানেও কিন্তু ফাইল সিস্টেম আছে, মানে আমাদের সি ড্রাইভ তো সবখানেই খুঁজে পাবেন, তাই না? মানে আপনি যতই ইউজার বানান, হাজার হাজার ইউজার আছে, হাজার হাজার এমপ্লয়ি আছে, সবাই যারা আছে সবাই কিন্তু এই একই অপারেটিং সিস্টেম চালাচ্ছে, কিন্তু ইউজার আলাদা, নাম আলাদা, আর রুট ইউজার শুধু একজন, সেহেতু তারা সবাই দেখতে পারবে এই ফাইল সিস্টেম। তো আমরা তখন ঢুকছিলাম, এখন ঢোকার পরে দেখবেন কোনো ওয়ার্নিং দিচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখন নর্মাল ইউজার হিসেবে ঢুকছি। আমরা যদি এখানে কিছু ডিলিটও করে দেই তারপরেও কোনো কিছু সমস্যা হবে না, কারণ কি ডিলিট হবে না, কারণ হচ্ছে সে চাইলে কিছু করতে পারবে না, আপনি চাইলে এখানে কোনো ফোল্ডার বানাইতে পারবেন না এই জায়গায়, কারণ হচ্ছে এটা হচ্ছে মেইন ডাইরেক্টরি, মেইন রুটের জন্য শুধু। এই দেখেন রুটও আছে এখানে, ক্রস দেওয়া আছে, আপনি চাইলে ঢুকতে পারবেন না এখানে। দেখেন বলতেছে যে ঢোকা যাবে না, এটা হচ্ছে রুট পারমিশন লাগবে। আচ্ছা ঠিক আছে, বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা যে
আমরা যে ইন্টারফেসে ঢুকছি আমাদের ডাইরেক্টরিটা কোথায় আছে, মানে আমাদের যে হোম ডাইরেক্টরি, আমাদের যে বাসা, সেটার পয়েন্টটা কোথায়। যদি রুট ইউজার হিসেবে যখন ঢুকছিলাম তখন কিন্তু তারটা এটা ছিল, তার বাসা, তার রুট, তার এখানে বাসারও চিহ্ন ছিল যখন ঢুকছি। আমাদেরটা কোথায়? বাই ডিফল্টলি যেটা দেওয়া আছে, এবং শুধু আমাদের বাই ডিফল্টলি যেটা কালি আছে সেটা না, এখন হাজার হাজার লোকের জন্য যে হোম ডাইরেক্টরি বানাবেন সেটা কোথায় থাকবে? সেটা তো এক জায়গায় থাকতে হবে না, আলাদা আলাদা তো থাকবে না। ওর যেমন একটা আছে, তো সবাই তো থাকবে। তো এখানে দেখেন একটা হোম নামের ডাইরেক্টরি আছে, এটার ভেতরে যখন ঢুকবেন তখন যতগুলো ডাইরেক্টরি যতগুলো ইউজার বানাবেন, নতুন ইউজার সব থাকবে এখানে। আর বাই ডিফল্টলি এই যে দেখেন হোম লিখা, এখন কালি হিসেবে ঢুকছি তাই আমার এখানে হোমের চিহ্ন বেশি আছে। এটা হচ্ছে বাই ডিফল্টলি, এটা থাকবেই। এগুলো থাকবে না, এগুলো আমি আলাদা করে বানাইছি, এগুলো থাকবে না। এইগুলো হচ্ছে এটা পাবেন, শুধু এটা পাবেন, কারণ বাই ডিফল্টে ঢোকার জন্য সে একটা বানায় রাখছে আলাদা করে, এটা পাবেন। সেহেতু নর্মালি আমরা এখন কেটে দিয়ে দেখি, আমরা যদি টার্মিনালে ঢুকি, চাপ দিয়ে এই যে দেখেন নর্মাল টার্মিনাল হিসেবে ঢুকছে, এখানে রুটও লেখা নাই, লাল কিছুই নেই। তো এটা ওপেন হয়েছে হচ্ছে এইখানে দেখেন, এটা ওপেন হয়েছে হচ্ছে, তারও দেখেন আলাদা করে হোম ডাইরেক্টরি আছে, তার সব কিছু আছে, তার ডেস্কটপ আছে, তার ডাউনলোডস আছে, তার পিকচার, মিউজিক, তার জন্য এগুলো সব বরাদ্দ করা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি নর্মালি আমরা মেইন ফাইল সিস্টেমে ঢুকি, যেটা রুট, তো রুটের হচ্ছে এই হোম ডাইরেক্টরিতে এই কালির ভেতরে আমাদের এটা, এই যে দেখেন একই জিনিস, কিন্তু এটা যেহেতু ডেস্কটপ এই জন্য সামনে দিয়ে রাখছে যে তোমার হোম ডাইরেক্টরি এটা, কিন্তু মেইনলি হচ্ছে মেইন হচ্ছে এখান থেকে যদি ঢুকতে চান সব। আর কালির হচ্ছে মেইনলি যেটা হচ্ছে রুট ইউজার, তার হচ্ছে এটা, এটার ভেতরে আমরা ঢুকতে পারবো না, এটা যখন ওভাবে ঢুকছিলাম তখন। এখন এটুক হচ্ছে মেইন প্র্যাকটিক্যালি। এখন যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে তাহলে আমরা একটু পিডিএফ থেকে দেখে যাই। এই যে দেখেন এটা হচ্ছে রুট ইউজার হিসাবে আমি বলতেছি, রুট ইউজার, রুট ইউজারের সাইন হচ্ছে একটা এই যেরকম স্ল্যাশ দেওয়া, এই স্ল্যাশ এটা থাকবে। তো রুট ইউজারের ভেতরে অনেকগুলা ফোল্ডার থাকে, যেটাকে আমরা ডাইরেক্টরি বলতেছি। মনে করেন তার ইম্পর্টেন্টগুলা, যেটার জন্য সে কাজ করবে, তার যত যত ইম্পর্টেন্ট ফোল্ডার থাকবে দরকার আছে তার কাজ করার জন্য, সব চালানোর জন্য সব ফোল্ডার তার আন্ডারে থাকতেছে। তো ওটার ভেতরে কোনটা আন্ডারে থাকতেছে, এই যেটা আমি দেখাই, এটা হচ্ছে মেইন ফোল্ডার। এটা রুটেও ঢুকবেন, আপনি যাই ঢুকবেন এই সিস্টেম, এই ফাইল সিস্টেমটা আপনি পাবেন, এটা হচ্ছে মেইন, সব থাকবে এটার মধ্যে। তাহলে এই জিনিসটার কথাই বলতেছি। আর এই যে বলতেছি আমি রুট, যেটা হচ্ছে রুট ইউজার, এটাই হচ্ছে এই যেটা, এই যেটা দেখেন এখানে যদি আমি ধরি, দেখেন শুধু একটা স্ল্যাশ আছে, কারণ সব সিস্টেম ফাইল, সব কনফিগারেশন ফাইল এখানে আছে। তো ওই হিসেবে হচ্ছে আমি রুট মেইন হচ্ছে রুট ফোল্ডারের ভেতরে, রুট ডাইরেক্টরির ভেতরে আছি। এখন রুট ডাইরেক্টরির ভেতরে এতগুলো ফোল্ডার আছে তার কাজের জন্য, এটা এখানে শো করতেছি যে রুট ফোল্ডারের ভেতরে অনেকগুলো ফাইল আছে তার নিজস্ব কাজের জন্য। তার মধ্যে একটার নাম হচ্ছে হোম, যেটা হচ্ছে এটা। এখন এটার ভেতরে এটার ভেতরে নর্মাল ইউজাররা বাই ডিফল্টলি একটা ইউজার আসছে, নাম হচ্ছে কালি বানায় রাখছে। এরপরে আপনি চাইলে আরও অনেকগুলো ইউজার বানাইতে পারবেন। যখন আপনি রুট ইউজার হিসেবে ঢুকবেন এবং টার্মিনাল ওপেন করবেন, তখন সে রুটের জন্য একটা আলাদা হোম ডাইরেক্টরি আছে, ওটাতে তৈরি হবে। এখানে তার জন্য আলাদা একটা হোম ডাইরেক্টরি বানানো হয়েছে, যেটা আমরা একটু আগে দেখছি, নাম হচ্ছে রুট, তার হোম ডাইরেক্টরি। এটা আগে ছিল না, পরে দেওয়া হয়েছে তার নিজস্ব ফ্যাসিলিটির জন্য, তোমাকেও একটা বাসা দেওয়া হোক এটার জন্য। তো এটা যখন আপনি টার্মিনাল ইউজ করবেন তখনই হচ্ছে এইখানে ওপেন হবে, মানে মেন কথা হচ্ছে তার হোমের ভেতরে তৈরি হবে। আর যদি আপনি নর্মাল কালি ইউজার হিসেবে, যেটা আমরা সচরাচর ঢুকবো, ওটা হিসেবে ঢুকবো না, সেহেতু তখন আপনি যখন টার্মিনাল ওপেন করবেন তখন তার এই কালির ভেতরে যে হোম ইউজার আছে, মানে তার যে হোম ডাইরেক্টরি আছে তার ভেতরে ওপেন হবে। এখন মজার বিষয় হচ্ছে, যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম, ওটা হচ্ছে আপনি তো নর্মাল ইউজার হিসেবে ওপেন করছেন, যেটা আমি তখন বলতেছিলাম যে চাইলে এখানে বলে দিছে যে আপনি ফ্যাসিলিটি চাইলে ইউজ করতে পারবেন। দেখেন এখানে একটা আলাদা অপশন আছে, যে এটা তো নর্মাল ইউজার হিসেবে ঢুকছি, তাই নর্মাল ইউজার হিসেবে কাজ করব, লিমিটেড পারমিশন থাকবে। দেখেন আরেকটা জিনিস আছে এখানের ভেতরে, যেটা আগে বলছিলাম, এখানে একটা রুট ইউজার চাইলে আপনি এখান থেকে ঢুকতে পারবেন, যে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন, সে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ড লিখবেন, দেখেন রুট ইউজার এখানে বের হয়ে গেছে। কিন্তু যদিও আমরা রুট ইউজার হিসেবে লগ ইন নেই, আমরা কিন্তু নর্মাল ইউজার হিসেবে ঢুকছি, কিন্তু তারপরেও এখানে আপনি রুট ইউজারের টার্মিনাল ওপেন করে ফেলছেন, যেটা মোটেও উচিত না।
মানে এটা দিয়ে কাজ করবো না, কারণ হচ্ছে আপনি নর্মাল রুট ইউজার হিসেবে লগ ইন করার পরে যে কাজগুলো করলে ঝামেলা হতো, ডিলেট করলে সমস্যা হতো, ঠিক একই কাজ এখান থেকে টার্মিনাল থেকে সব ডিলেট করবেন মুছবেন, একই কাজ করবে। তাহলে তো এটাও সমস্যা, এটা দিয়ে আমরা ইউজ করবো না। আমরা নর্মালি ইউজ করবো হচ্ছে তার নিজস্ব যে ইউজার হিসেবে ঢুকবো, আমি কালি হিসেবে ঢুকছি, তার একটা পার্সোনাল টার্মিনাল থাকবে, কালি নাম। আপনি যদি অন্য নামে ঢুকেন রবিন নামে, তখন রবিন লেখা থাকবে, তখন আপনি এরকম এখান থেকে যা কাজ করার করবেন। যদি কোনো কিছু এক্সট্রা লাগবে, যেমন আপনি মনে করেন কোনো ফাইলে ঢুকতে পারতেছেন না, তখন সবার আগে এখানে লিখবেন সুডো, তারপরে আপনি হচ্ছে যে ফাইলের নাম লিখবেন সেই ফাইলে কাজ করবে। এছাড়া দেখা যাবে সে আগের মতো বলতেছে যে ঢুকতে পারতেছি না, ফেইল্ড, পারমিশন লাগবে, এরকম আর কি। তো এই হচ্ছে ওভারঅল কাহিনী। আমি একটু আবার বলে দিচ্ছি যে মেইনলি একটা রুট ইউজার থাকতেছে, তার ভেতরে হচ্ছে রুট ডাইরেক্টরি, মেনলি একটা রুট ডাইরেক্টরি থাকতেছে, তার ভেতরে অনেকগুলা মেনলি ফোল্ডার থাকবে। ওই ফোল্ডারগুলো হচ্ছে এক এক কাজের জন্য ইউজ হয়, তার কনফিগারেশন ফাইল, তার সিস্টেমের ফাইল, সব কিছু। আর সেটার ভেতরে একটা ফোল্ডার হচ্ছে নাম হচ্ছে হোমের ভেতরে হচ্ছে একটা বাই ডিফল্ট একটা ইউজার বানানো আছে, আর পাসওয়ার্ডও দেওয়া আছে বাই ডিফল্ট কালি। এটা দেওয়া থাকবে, কেন দেওয়া থাকবে? কারণ আপনি যেন এইটা নর্মাল ইউজার হিসেবে ঢুকেন, এটার জন্য। এই রুট ইউজার যদি আদার অনেকগুলো পার্সনের জন্য ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড দেয়, তাহলে যখনই হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড নতুন ক্রিয়েট করে দিবে, তখনই এখানে আরও তৈরি হবে। মানে রকিব নামে ইউজার নেম তৈরি করছে, তো রকিবের জন্য একটা হোম ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে এখানে, রিফাতের জন্য একটা হোম ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে এখানে। তো আলাদা আলাদা পার্সনের জন্য আলাদা আলাদা হোম ডাইরেক্টরি তৈরি হবে, আর সবগুলা এই রুট ইউজার কন্ট্রোল করতে পারবে, ডিলিট করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এখানে যদি দুইটা পার্সনের হোম ডাইরেক্টরি থাকে, তাহলে একজন আরেকজনেরটার ভেতরে অ্যাক্সেস নিতে পারবে না, পারমিশন নাই। শুধু সে শুধু লগ ইন করছে তার ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, সে ওটাই কাজ করবে আর বের হয়ে যাবে। কিন্তু রুট ইউজার চাইলে এটার ভেতরে সব ঢুকতে পারবে। আপনি দেখতে পারবেন কে নাম আছে, কে ঢুকতে আসে, কারণ হচ্ছে এখানে যদি আপনি ঢুকেন এখান থেকে সিস্টেম ফাইলে, এটা তো আপনার হোম ফাইল দিয়ে রাখছে, আপনার সিস্টেম ইয়ার মাঝখানে যখন রুটের মধ্যে, এটা আপাতত রুটের মধ্যে আছে আমি মেইন। এখন আপনি যদি এখানে ঢুকতে চান, দেখেন আপনি কালি হিসেবে ঢুকছেন, আপনার এখানে হোম বেশি আছে, মানে এটা আপনার বোঝাচ্ছে। আর বাকি যে আদার্স আছে সবগুলো কিন্তু আছে, কিন্তু আপনি চাইলে এখানে হুট করে ঢুকবেন, দেখেন ফেল আসতেছে, এরকমই আর কি। আপনার চাইলে ঢুকতে পারবেন না, কিন্তু রুট ইউজার হিসেবে যদি ঢুকতে চাইতেন তাহলে আবার ঢুকতো। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এটা হচ্ছে ওভারঅল একটু কনফিউশন, আপনি একটু ভালো করে বুঝতে চেষ্টা করলে, একটু নিজে ঘাটাঘাটি করে দেখলে তাহলে বুঝতে পারবেন। তা আজকে এই পর্যন্তই।